ফ্যামিলি বেসড আমরা সাধারণত যে ক্যাটাগরিগুলো বলি সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনার প্রায়োরিটি ডেট অ্যাডভান্স হয়েছে বেশ ভালোই। F1 ক্যাটাগরি বলি, যেটা হচ্ছে আপনার আনম্যারিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। এরকম কিন্তু অনেক প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পেন্ডিং আছে। সবাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে কবে তার সন্তানের ভিসার নাম্বার আসবে। F2A ক্যাটাগরি, যেটা কিনা আপনার গ্রিন কার্ড ধারী তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু ভালো সংবাদ বলা যায়। F3 যেটা কিনা ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন, তাদের ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন মিন্স হচ্ছে তার ম্যারিড চিলড্রেন এবং তার চিলড্রেনের স্পাউস বাচ্চা কাচ্চা যারা আছে তারা, সেক্ষেত্রে F3 তেও আমরা যদি দেখি সেক্ষেত্রেও প্রায় 2 মাসের মতো অ্যাডভান্স হয়েছে, সেটিও একটি ভালো সংবাদ। আজকে সুখবর দিয়ে আপনি শুরু করবেন। আমি জানি যে পারিবারিক ভিসার ইন্টারভিউয়ের তারিখ আরও এগিয়েছে, কারণ আমরা জানি যে ফ্যামিলি স্পন্সর্ড যে প্রেফারেন্স যে গ্রুপটা আছে বা প্রোগ্রামটা আছে F1, F2A, F2B, F3, F4, এক্ষেত্রে 5টি ক্যাটাগরির মধ্যে 4টি এগিয়েছে। এর মধ্যে একটি তো অনেক বেশি, 8 মাস পর্যন্ত এগিয়েছে। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই কোন প্রোগ্রামগুলো কতটা এগিয়েছে, যাতে করে এই দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে নিজেদের সন্তান, নিজেদের ভাই বোন, নিজেদের বাবা মা বা আত্মীয় স্বজনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে কবে আসবে কবে আসবে কবে আসবে, তারিখটা এই এগোচ্ছে আর একটু এগুলোই আমারটা এসে যাবে, এই অবস্থায় যারা আছেন তারা অন্তত আজকের আপনার মুখের এই যে ডেটগুলো বা তারিখগুলো যেটা আপনি দেবেন সেটা শুনে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ দানা ভাই, এটা অবশ্যই একটা ভালো সংবাদ। যেটা ফ্যামিলি বেসড আমরা সাধারণত যে ক্যাটাগরিগুলো বলি সেই ক্যাটাগরিগুলো কিন্তু আপনার প্রায়োরিটি ডেট অ্যাডভান্স হয়েছে বেশ ভালোই। যে জুলাই মাসের যে তাদের যে বুলেটিন আসছে, আমরা দেখবো যে ফ্যামিলি বেস আসলে কোন কোন ক্যাটাগরি এটার আওতাভুক্ত হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যেটাকে আমরা F1 ক্যাটাগরি বলি, যেটা হচ্ছে আপনার আনম্যারিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। এরকম কিন্তু অনেক প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পেন্ডিং আছে। সবাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে কবে তার সন্তানের ভিসার নাম্বার আসবে। সেটি যদি আমরা দেখি যে জুন এবং জুলাই থেকে কিন্তু বলা যায় 1 মাস কিন্তু অ্যাডভান্স হয়েছে, 1 মাস 7 দিন বলা যায় খুব আশার আলো। যেটা কিনা আমরা বিগত বছরগুলোতে মাসকে মাস দেখেছি যে কোনো অ্যাডভান্সমেন্ট হয় না, একদম স্টাক আপ হয়েছিল। রাইট, জুন মাসে থেকে জুলাই মাসে কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু 1 মান্থ অ্যাডভান্স হয়েছে এই ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি যে F2A ক্যাটাগরি, যেটা কিনা আপনার গ্রিন কার্ড ধারী তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু ভালো সংবাদ বলা যায়। সেটি জুনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো প্রায় 8 মাস অ্যাডভান্স হয়েছে, যেটা কিনা বর্তমান প্রায়োরিটি ডেট এখন ওরা কাউন্ট করছে সেপ্টেম্বর 2022। তো এটা কিন্তু খুব একটা আশার আলো, কারণ এই ক্যাটাগরিতে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু ওয়েট করছে ভিসা নাম্বার আসার জন্য। 8 মাস মানে প্রায় বছরের কাছাকাছি, এটা বিশাল ব্যাপার। রাইট। এরপরে যদি আমরা দেখি যে F2B ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার গ্রিন কার্ড ধারী তার ওভার 21 চাইল্ডের ক্ষেত্রে কি অবস্থা, সেটি কিন্তু রেগুলার ওয়েতে 1 মান্থ অ্যাডভান্স হয়েছে, সেটাও একটা আশা আলো বলা যায়। আর যদি এরপরে আছে F3, যেটা কিনা ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন, তাদের ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেন মিন্স হচ্ছে তার ম্যারিড চিলড্রেন এবং তার চিলড্রেনের স্পাউস বাচ্চা কাচ্চা যারা আছে তারা, সেক্ষেত্রে F3 তেও আমরা যদি দেখি সেক্ষেত্রেও প্রায় 2 মাসের মতো অ্যাডভান্স হয়েছে, সেটিও একটি ভালো সংবাদ। আর যেটা সর্বশেষ যেটি আছে F4 ব্রাদার সিস্টার, সেটাতে কিন্তু একটা মজার ব্যাপার। সেটিতে যদি আমরা যদি দেখি যে জুন এবং জুলাইয়ের সাথে যদি কম্পেয়ার করি, আমরা দেখবো যে ফাইনাল কাট অফ ডেটের খুব একটা পরিবর্তন হয়নি, যেটা কিনা জানুয়ারি 1, 2008 সেটি অপরিবর্তিত রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে ডকুমেন্ট যে ওয়েলকাম লেটার সেন্ড করার যে ডেডলাইন, সেটি কিন্তু ভালো অ্যাডভান্স হয়েছে। সেটি কিন্তু জুন থেকে এখন আগস্ট আপনার 2008 চলে আসছে। তো দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে ওটার ভিতরে কিন্তু এটার অ্যাডভান্সমেন্ট চলছে। তো ওভারঅল বলা যায় যে ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশনের যে ক্যাটাগরি প্রায়োরিটি ডেট গুলো, সেগুলো কিন্তু খুব স্বাভাবিক গতিতে কিন্তু এই মাসে আমরা দেখি যে অ্যাডভান্সমেন্ট পেয়েছে।
তো সেক্ষেত্রে এটা তো ফ্যামিলি বেসড, আপনি যে স্পন্সার্ড প্রিফারেন্স গ্রুপটার কথা বললেন, তো এক্ষেত্রে ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশন, এটা কি একটু বলবেন যে দুটো বোধহয় গিয়েছে, বাকি তিনটা একই আছে, যদি একটু বলতেন। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে যেটা ডকুমেন্ট ফাইলিং এর যে কাট অফ লাইন, সেটিও কিন্তু অ্যাডভান্স, যেটা আমি বললাম যে F4 এ কিন্তু বেশ ভালো এগিয়েছে, 3 মাসের মতো অ্যাডভান্স পেয়েছে। আর F1 সেটি অপরিবর্তিত রয়েছে। আর যদি F2A ক্যাটাগরি সেটি যদি দেখি, সেক্ষেত্রেও কিন্তু ভালো অ্যাডভান্সমেন্ট পেয়েছে। না, সেটিও প্রায় অলমোস্ট সিমিলার, 1 মাস, ওটা দেখছি আমরা 1 মাস অ্যাডভান্স হয়েছে, যেটা কিনা আপনার গ্রিন কার্ডধারী তার স্পাউসের ক্ষেত্রে। আর যদি আপনার যদি দেখেন যে যেটা আছে আপনার F2B ক্যাটাগরি, যেটা গ্রিন কার্ডধারী তার ওভার 21 চাই, সেক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর আপনার যেটা F3, যেটা ইউএস সিটিজেনের তার ম্যারিড চাইল্ডের ক্ষেত্রে, সেটিও কিন্তু 1 মাস অ্যাডভান্সমেন্ট পেয়েছে। তো এক্ষেত্রে অন্তত একটা সুখের বিষয় আছে, যেটা আপনি বললেন যে ফাইনাল অ্যাকশন, যেটা ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রিফারেন্স কেস, সেটা F4 ক্যাটাগরিতে গত মাসে অর্থাৎ জুনে যেটা ছিল, জুলাইতেও সেটা আছে 1 জানুয়ারি 2008। কিন্তু পিটিশনের ক্ষেত্রে, মানে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে F4 ক্যাটাগরি 3 মাসে গিয়েছে, যেটা আপনি বললেন। সেই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে, কারণ প্রচুর 3 মাসে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্ট কিন্তু তারা ওয়েলকাম লেটার পাবে, যে ডকুমেন্ট সাবমিট করার জন্য রিকোয়েস্ট পাবে, ফি জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট পাবে। তো আমার মনে হয় এটা একটা বেশ ভালো সংবাদ যারা ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের প্রসেসের মধ্যে আছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, বিষয়টি আমাদের দর্শকদেরকে খুব ভালোভাবে বলে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে যারা পরবর্তীতে দেখবেন তারাও দেখতে পারবেন, ডেটগুলো দেওয়া আছে এবং কম্প্যারিজন করা আছে, জুন মাসে কত ছিল এবং জুলাই মাসে কত তারিখ ছিল এবং জুলাই মাসে কত তারিখ হয়েছে, সেক্ষেত্রে বিষয়গুলো আপনি দেখতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।